আমাদের মাঝখানে দিবাকর ঘোষকে টেনে লাভ নেই, কারণ আমি কোনো তৃতীয় ব্যক্তিকে নিয়ে আলোচনা করতে আর আমার ইচ্ছে করছে না। হে, সেটা তো বুঝতে তো পারছি। আমি তোমাকে একবার নয় বারবার বলেছি বাহাকে, আর বলেছি সেটা তোমার প্রতি থাকা আমার অধিকার বোধ থেকে। তা না হলে কথাগুলো বলতাম না। আমি তোমাকে আছড়েছি, কামড়েছি, ক্ষতবিক্ষত করেছি, কিন্তু সেটা যাই করে থাকি না কেন তোমার প্রতি অধিকার বোধ থেকে করেছি। যেদিন তোমার প্রতি অধিকার বোধ শেষ হয়ে যাবে তখন আর এরকম কিছুই হবে না। সত্যি আজ আর তোমার সঙ্গে কোনো লড়াই নেই আমার। সেই দিন অবধি সেই অধিকার বোধ ছিল যেদিন তুমি আমাদের বাড়ির সকলের সামনে দাঁড়িয়ে তোমার সিদ্ধান্ত জানিয়েছিলে। কিন্তু তারপরে মুহূর্ত থেকে আমি আমার সমস্ত অধিকার বোধ ফিরিয়ে নিয়েছি বা তাই বলি আমি তোমাকে অ্যাসিওর করতে পারি যে আমার থেকে তোমার আর কোনো সম্মানহানির ভয় নেই। বা কেমন পরের লোকের মতো কথাটা বলতে লেগেছে দেখো। এখনো তো ছাড়াছাড়িটা হয় নাই রে। এখনই তো ঈদ তো দৌড়তে চলে যাচ্ছে সরছে বাবু। মো তো ভেবেছিলাম কতদিন দূরতে থাকলে মোদিকে সব ভুল বোঝাবুঝিগুলো মিটে যাবে, কিন্তু তুই যে চিরকালের লিগে দূরতে পাঠাইতে চেয়েছিস সেটা তো মু বুঝতেই পারি নাই। কবে যাবে দিন ঠিক করে আমাকে জানিও। জানাই বুক। তুমি এরপরে কোথায় থাকবে? না, অধিকার বোধ থেকে জিজ্ঞেস করছে না। এতদিন একসঙ্গে থাকলাম তাই মানবিকতার খাতিরে জানতে চাইছি। থা করছে বাবু, তোর কাষ্ট থেকে মোর আর কোনো মানবিকতা দরকার তো লাই যে। লিজের বহুটোকে মানবিকতা দেখাইছে। তুমি শিওর যে আমার কাছ থেকে আর তোমার মিনিমাম মানবিকতাটুকু দরকার নেই? মুখ কোয়ার্টারতে থাকবো। অবশ্য আমি সেটাই ভেবেছিলাম, তেমনই তো হওয়ার কথা। তেমনই হওয়ার কথাটা মানে তুমি তো অফিস থেকে কোয়ার্টার পাও, তাই কোয়ার্টারে থাকাটাই স্বাভাবিক। তুমি যদি কিছু মনে না করো তাহলে এই বাড়ি থেকে কিছু ফার্নিচার নিয়ে যেতে পারো। অনেক ধন্যবাদ হচ্ছে বাবু। মল্লিককে তোকে আর তো ভাবতে তো হবে না। জানি তোমাকে নিয়ে ভাবার মানুষ এখন এসে গেছে। তুই যদি সেটাও মনে করিস তাহলে তাই। আর শুধুই কি মুখে নিয়ে ভাবার মানুষটা এসে গেছে, তোকে নিয়ে ভাবার মানুষটা তো বরাবরের লিখে ছিল। তার কি হবে? আমাকে নিয়ে ভাবার লোক হয়তো ছিল, হয়তো বা আছে। আমার মনে হয় তুমি মুনকে মিন করছো। হ্যাঁ, এটা ঠিক যে মুন আমাকে নিয়ে ভাবে। কারো ভাবনার উপরে তো আর আমার হাত নেই। তবে আমি আর কাউকে সে অধিকার দিইনি। কাউকে মানে? আর কাকে দিয়েছিস? সে অধিকার আজ আর কারো নেই, একদিন ছিল। ও তো বুঝতেটা পারছি তোর জীবনের পড়তে মোর আর কোনো অধিকারটাই নাই। দেখো ভাব, একটা জীবন ছেড়ে অন্য একটা জীবন শুরু করতে হলে আগের জীবনের সমস্ত হিসাব কিন্তু মিটিয়ে দিয়ে যেতে হয়, না হলে নতুন জীবনটা ভালোভাবে শুরু করা যায় না। আর আজ আমি সেই কাজে তোমাকে হেল্প করতে চেয়েছিলাম। তালিকে মু যখন মাটিতে শুচ্ছে সেটা দেখতে পাচ্ছিস, তাও কিছু বলছি লিখলাম। তুমি মাটিতে শুচ্ছ বলে আমার খুব খারাপ লাগছে বা এটা ঠিক। তাই আমি তোমাকে বারবার বলেছিলাম তুমি চাইলে আমি খাটটা ছেড়ে দিতে পারি, কিন্তু তুমি রাজি হওনি। ইন দ্যাট কেস আমাকে অন্য ঘরে গিয়ে শুতে হয়। আর কি করার আছে? বিচ্ছেদ তো আমাদের হয়ে গেছে। মনে মনে তো আমাদের বিচ্ছেদ হয়ে গেছে, বলো। বাকি শুধু একটা সই। একটা সই তো আর কিছু ভাঙতে বা জোড়া লাগাতে পারে না, ভাঙে শুধু মন। আর সেই মন যখন ভেঙে গেছে, আমাদের বিচ্ছেদ মনে মনে হয়ে গেছে, তখন আমাদের আর এক ঘরে থাকা উচিত নয়। কারণ সেই দিক থেকে দেখতে গেলে আমরা এখন বিবাহ বিচ্ছিন্ন নারী পুরুষ। এতে গেলে আমাদের এক ঘরে থাকা উচিত নয়।
যে তোকে ছেড়ে কোনোদিন থাকিলাই রে হচ্ছে বাবু। একটু রাতও তো তোকে ছেড়ে কাটাইতে পারিকলা, তো পারতিস না। মোর একটু কথা তোর কাছকে ইতোটা হয়ে গেল, ইতো বদলটা হয়ে গেল করছি বাবু। তাহলে তাই হোক, মন যতই কষ্ট হোক না কিনে মো আজ থেকে একাটই থাকব। ঠিক আছে, তবে তাই হোক, কিন্তু তোকে তোর ঘরটা ছেড়ে যেতে হবে। রূপদিদির ঘরটা খালি পড়ে আনছে, মু ওখানতে শুয়ে পড়ছে। আজ আমি তোমাকে আর বাধা দেবো না বা, তোমার যেরকম ভাবে কমফোর্টেবল তুমি সেরকমই করো। আমার মনের মোহের মাধুরী মাখিয়া রাখিয়া দিও তোমার অঙ্গ সুরাভি। আমার আকুল জীবন মরণ টুটিয়া লুটিয়া নিও তোমার অতুল গৌরবে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। এদিকে তুমি তো জানো তোমাদের কলেজের পাশে আমার একজন পরিচিতের বাড়ি, মাঝে মধ্যে এখানে আসতাম আগেও। ও, তারপর আর কি খবর? খবর মানে? না মানে দাদাভাই কেমন আছে? আছে একরকম, ওই আপ ডাউন লেগেই থাকে। দুদিন ধরে শরীরটা একটু ভালো নেই, অ্যাকিউট কিছু নয়, ওই একটু অনিয়ম করলে যা হয় আর কি। আর তুমি স্পেসিফিক্যালি কি জানতে চাইছো বলো তো? স্পেসিফিক্যালি কিছুই না, বাড়ির সবাই কেমন আছে জিজ্ঞেস করতে চাইছিলাম আর কি। তোমার জন্য একটা সুখবর আছে। আমার জন্য সুখবর অর্চিষ্মান মুখার্জির কাছে? হ্যাঁ, সুখবরই বটে। বাহার আর আমার ডিভোর্সটা হচ্ছে আলটিমেটলি। হোয়াট? এক্স্যাক্টলি, ফাইনালি আমাদের ডিভোর্স হয়ে যাচ্ছে। এটাকে তুমি সুখবর বললে কেন? মানে আমার কাছে সুখবর বলছো কেন? কেন, এটা তোমার কাছে সুখবর নয়? এই ঘটনাটাতেও তুমি আমাকেই অ্যাকিউজ করছো, তাই তো? অ্যাকিউজ করলাম কোথায়? ইটস জাস্ট আ স্টেটমেন্ট অফ মাইন্ড। কোনটা তোমার কাছে খালি একটা স্টেটমেন্ট হচ্ছে? তার মানে আমি যে বাহাকে দেখে তোমাকে ইনফরমেশনটা দিয়েছিলাম, সেটা দেওয়াটা তোমার খারাপ লেগেছে, তাই তো? তোমার কি মনে হয় বলো তো, যে আমি বাহাকে দেখে তোমাকে ইনফরমেশনটা দিয়েছিলাম কেন? যাতে তোমাদের সংসারটা ভেঙে যায় সেই জন্য, নাকি বন্ধু হিসেবে শুধুমাত্র তোমাকে অ্যালার্ট করতে চেয়েছিলাম? বন্ধু? কে বন্ধু? এই শব্দটা তো আমি ব্যবহার করে থাকি। তুমি তো কোনোদিনও নিজেকে আমার বন্ধু বলে মানোনি, বা তুমি আমাকে কখনো নিজের বন্ধু মনে করোনি। আমি তো বরাবর তোমাকে নিজের বন্ধু ভাবতাম, তাই হঠাৎ আজ নিজেকে আমার বন্ধু বললে তাই একটু অবাক হলাম আর কি। একসঙ্গে কামটা করছি আর এতটুকু বিশ্বাসটা করবো ক্লাব। কিন্তু তাও আমি সাজেস্ট করবো যে আপনি একবার চোখ বুলিয়ে নিন। ঠিক আছে। কি ব্যাপার, আপনার শরীরটা কি ভালো নেই? জীবনের সবচাইতে দামি সম্পর্কটা যখন ভেঙেটো যায়, তখন কোনো মানুষ কি ভালোটা থাকতে পারে দিবাকর বাবু? সম্পর্কটা তাহলে হে, আর সত্যিই যদি তোর কারণে মোদিকে সম্পর্কটা ভেঙে যায়, তাহলে ভাঙনটাই ভালুক। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।